বড়বাবুকে বললাম ক্যামেরাটা ধরো, বাচ্চাদের টিফিনের জন্য নতুন একটি রেসিপি বানাবো। বড়বাবু বললো বাচ্চাদের জন্যই শুধু যদি এই রেসিপি হয় তাহলে ক্যামেরা ধরে আমার কি লাভ। আমি বললাম আগে ভিডিওটা করো, আমি রেসিপিটি করি, তারপর খেয়ে না হয় বলবে কোন বয়সের লোকেরা এই রেসিপিটি পছন্দ করবে। যে কথা সেই কাজ, বড়বাবু ফোনের ক্যামেরাটা ধরে বসে আছে, তার মধ্যেই আমি রেসিপিটি করে নিলাম। বড়বাবুকে বললাম খেয়ে দেখো কেমন হয়েছে। বড়বাবু খেয়েই বলল বাচ্চা কেন, বাচ্চা 14 গোষ্ঠীও এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তাহলে আর বক বক না করে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই স্বাস্থ্যকর রেসিপিটি আমি বানিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন এন্ড লাইফস্টাইল। রেসিপিটি বানানোর জন্য একটি বাটিতে 1 কাপ পরিমাণে শুকনো চিড়া নিয়েছি। চিড়াগুলো পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে জল ঝরিয়ে নিব। 2-3 বার ধোয়ার ফলে চিড়াগুলো অনেকটা নরম হয়ে যাচ্ছে। 1 কাপ পরিমাণে গরুর লিকুইড দুধ দিয়ে দিব চিড়ার ভিতর। দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখি চিড়ার ভিতরে সবটুকুর দুধ টেনে নিছে। এরকম ছোট একটি পাত্রে চিড়ার বেটারটি বানাতে সমস্যা হবে, সেজন্য বড় একটি পাত্রে চিড়াগুলো ঢেলে নিলাম। চিড়ার আঠালো একটি বেটার বানানোর জন্য দুধে ভিজানো চিড়ার ভিতরে একটি ডিম, 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণে গাজর কুচি, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি, 4টি কাঁচামরিচ কুচি ও 2টি শুকনা মরিচ কুচি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে আরও 1 কাপ পরিমাণে গরুর লিকুইড দুধ দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বেটারটা রেডি করে নিব। আর হ্যাঁ, অফ ক্যামেরাতেই 1 কাপ দুধ ও স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরও মনে হচ্ছিল বেটারটা অনেকটা ঘন রয়েছে, সেজন্য আরও একটু পরিমাণে গরুর লিকুইড দুধ দিয়েছি। সর্বশেষ উপকরণ ময়দা। এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়ে চিড়ার বেটারের সঙ্গে মিশিয়ে নিব। এবার চিড়ার এই নাস্তাটি ভেজে নিব। নাস্তাটি ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিব। একটি অয়েল ব্রাশের সাহায্যে ঘিটা কড়াইয়ের 4 সাইডে মাখিয়ে নিব। এবার একটি চামচের সাহায্যে চিড়ার বেটারটা কড়াইয়ের ভিতর দিয়ে দিব। নাস্তাটি বেশি বড় করব না, মিডিয়াম সাইজের রেখেছি। আপনারা নাস্তাটি ছোট বড় করতে চাইলে সেই অনুপাতেই চিড়ার বেটারটি দিয়ে দিবেন। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে অপর সাইডে আরও 1 চা চামচ ঘি দিয়ে দিব। ব্রাশের সাহায্যে নাস্তার সম্পূর্ণ অংশে ঘি মাখিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে একটু সময় রেখে দিব। এভাবে করে 2 সাইডই লাল করে ভেজে নাস্তাটি তুলে নিব। একইভাবে বাকি সবগুলো নাস্তা ঘিয়ে ভেজে নিব। এখানে বলে বোঝানোর কিছুই নাই, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে নাস্তাগুলো আমি ঘিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো বয়সের লোকেই এই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবে, কারণ নাস্তাটি যেমনই স্বাস্থ্যকর, খেতে তেমনই সুস্বাদু। বন্ধুরা, প্রতিদিনের এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। কথা বলতে বলতে চিড়ার সবগুলো নাস্তা ঘিয়ে ভেজে নিয়েছি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।